এই গিলে খাওয়ার সময় যেকালে মশার মাছি ঠাস করে পাত মারছে, মশার পাত খাইয়া। হ্যাঁ, bbc.com মাই ইউটিউব চ্যানেল ময়মনসিংহ মাল্টিমিডিয়া। মোরা ফিরে চলে আইছি খবর প্রচার করার জন্য। এইমাত্র খবর পাওয়া গেছে যে বাংলাদেশের যত মশা আর মাছি আছে সবাই মিলে একত্রিত হয়ে যুদ্ধে নামছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধাই দিয়া বাংলাদেশ থেকে ক্ষেপণাস্ত্র পাঠাইছে 200। যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র যাইয়া পৌঁছাইতে সেই শহরের মধ্যে যাইয়া পড়িয়া সব বাস্ট হইয়া যত মানুষ গরু ছাগল আছে সবাই নিহত এবং আহত হয়েছে। যারা আহত হয়েছে তাদেরকে কয়বরে ঢুকাই দেওয়া হয়েছে, আর যারা নিহত হয়েছে তাদেরকে মেডিকেলে লই যাইয়া ট্রিটমেন্ট চলতে আছে, তাদের অপারেশনের ব্যবস্থা করছে, তাদের চিকিৎসা চলতে আছে, তাদের মাথাগুলো কাইটটা আলাদা করিয়ে ফেলেছে। হেই এর বড় বাঁচার সম্ভাবনা আছে, সেখানকার মেডিকেলের ডাক্তার বলিয়ে দিছে। আমাদের সাংবাদিক সাহেব সেই খবরটা প্রচার করিয়ে দিছে। এখন বাংলাদেশের থেকে যেই মশাগুলা কামান ছড়িয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের মশাগুলো আবার খেপতে গেছে। এই মশার মাছি তারা একত্রিত হইয়া এমন খেপা খেপছে, তারা ক্ষেপণান্বিত হইয়া তারা ক্ষেপণাস্ত্র 5000 ক্ষেপণাস্ত্র বাংলাদেশে পাঠাই দিয়েছে। এর পারমাণবিক বোমাও পাঠাই দিয়েছে, কিন্তু এই বোমা পাঠাইয়া বাংলাদেশের মশা আর মাছির লগে তারা যুদ্ধ করিতে পারে নাই। ক্ষেপণাস্ত্র আর বোমাগুলা খকপত করিয়া মশার মাছি গিল্লা খাইয়ে ফেলাইছে। বাংলাদেশের মশার মাছি যেকালে কামান আর বোমাগুলা খাইয়ে ফেলাইছে, ক্ষেপণাস্ত্র খাইয়ে ফেলানোর পরে যেকালে ঠাস করে পাদ মারছে, এই পাদের চড়ে বাংলাদেশে অনেক হাজার মানুষ, অনেক লক্ষ লক্ষ মানুষ আহত নিহত হইয়া এখন রাস্তায় ছিঁড়েই ফিডেই পড়ছে। হ্যাঁ, এরপরে ফায়ার সার্ভিস বাহিনী যারা আছে তারা মনে করেন এই যাইয়া লাশগুলোকে টোকাই টোকাই সংগ্রহ করছে, আর যারা নিহত হয়েছে তাদেরকে কুচি 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 করে কাটিয়া কুত্তাকে দিয়ে দিয়েছে, তারা খাইয়া হজম করিয়া ফেলাইছে। হ্যাঁ, এরপরে যারা নিহত হয়েছে তাদেরকে পোস্টমর্টম করতে মেডিকেলে লই গেছে। পোস্টমর্টম করতে যাইয়া বুঝতে পারছে ওই লাশগুলো পোস্টমর্টম করে দেখছে যারা মশার পাত খাইয়া মরে গেছে। এই পাত খাওয়ার কারণে পেটের মধ্যে গ্যাস্ট্রিক এবং আলসার এবং ক্যান্সার ধরা খাইছে। এখন বাংলাদেশের বিশেষজ্ঞ মেডিকেলের যত ডাক্তার আছে তারা চিন্তা ভাবনা করে দেখছে এর পরে ট্রিটমেন্ট চালাই যাবে, সমস্যা নাই, এটাকে ভালো করবে। এরপরে ইটালির থেকে যারা মশামাছিরা আন্দোলন করছে যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিলে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ যদি থামানো না যায় তাহলে বাংলাদেশে না পুরা পৃথিবীতে একটা খাদ্যের অভাব পড়ে যাবে। প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে অভাব সৃষ্টি হয়ে গেলে মানুষ চোর হইবে, শেষ হইবে, ডাকাত হইবে, খুন খারাপি করবে। এই নিয়ে পুরা বিশ্বের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেছে। এখন জাপান থেকে মশার মাছি তারা ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে 50,000। যে যুক্তরাষ্ট্র কেন এখানে এই বাংলাদেশের মধ্যে ক্ষেপণাস্ত্র পাঠাইছে? এখন কথা হয়েছে ইটালির থেকে তারা বলতেছে আগে বাংলাদেশ থেকে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে মারছে। এখন জাপানের যে মশাগুলো আছে তারা তৈরি করছে 20 বছর গরুর মাংস, মুরগির মাংস, এরপরে ছাগলের মাংস খাইয়া পেটের মধ্যে পাত জমাই ফেলেছে। এই পাত জমাইয়া এমন জোরে ঠাস করে পাতটা মারছে, এই পাদের চড়ে বিশ্বের মধ্যে একটা ভাইরাস সৃষ্টি হয়ে গেছে। এখন এই ভাইরাসে নানান রকমের মানুষ অসুবিধার মধ্যে পড়ছে, কেউ কাশতে কাশতে মরতে আছে, কেউ খুকাইতে মরতে আছে, কেউ জ্বরে ভুগতে আছে। এখন পুরা বিশ্বের যত ডাক্তার আছে তারা কোনো ট্রিটমেন্ট করে কোনো ব্যবস্থা করতে পারতে আছে না। ইন্ডিয়ার থেকে খবর হয়েছে যে এই পাত খাইয়া 20,000 মানুষ মরে গেছে এবং 30,000 মানুষ জ্বরের মধ্যে পড়িয়ে ভুগতে আছে। এখন পুরা বিশ্বের থেকে একটা চাপ সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের উপরে। বাংলাদেশের মশামাছি বলতে আছে এই চাপ সৃষ্টি করলে হবে না, আমরা আবার ক্ষেপণাস্ত্র পাঠাই দেব। আমরা পারমাণবিক বোমা এমনভাবে ফিট করছি, যুক্তরাষ্ট্র এরকমের 20টা আসলেও আমাদের বাংলাদেশের যত মশামাছি আছে তাদের সঙ্গে পারবে না। আমাদের বাংলাদেশের মশামাছির লগে এরপরে যুগ হয়েছে গরু, ছাগল, ভেড়া, বর্গি, হাঁস, মুরগা এবং গাছপালা, তরুলতা, পোকামাকড়, বাঘ, ভাল্লুক যত যা আছে সবাই মিলে একত্রিত হইয়া এই যুদ্ধে নামবে। এখন বর্তমানে তারা ট্যাঙ্ক লইয়া মাঠে নামছে, এর পরে আবার কামান লইয়া মাঠে নামছে, তারপরে আবার
হেলিকপ্টার লইয়ে নামছে, উড়োজাহাজ পাঠাই দিছে। এরপরে পারমাণবিক বোমা যেগুলো আছে সব ফিট করে রাখছে আমাদের এই বর্ডারের কাছ দিয়া। আগামীকালকে নাকি এই বোম মারা হবে। এই বোম মারলে নাকি যুক্তরাষ্ট্র এইবার ফিনিশ হয়ে যাবে। বাংলাদেশের চেয়ারম্যান মশাই বলছে, সে বলছে না, এই কামান মারার আগে আমাদের প্যাডের ভিতরে জন্ম হয়ে গেছে, এই পাতগুলাকে ছাড়তে হবে। এমপি সাহেব বলছে, বাংলাদেশের মশার এমপি বলছে আমরা পাতই মারবো। সবাই মিলে একত্রিত হইয়া বর্ডারের কাছে এমন জোরে ঠাস করে একটা পাত মারছে। এই পাদের ঠেলায় যুক্তরাষ্ট্রে যত মানুষ আছিল, যত গরু আছিল, যত ছাগল আছিল, যত মশা আছিল, যত মাছি আছিল, সব অনাহারে মরিয়ে গেছে পাত খাইয়া। মারা যাওয়ার পরে ইটালির থেকে যত ডাক্তার আছে তারা ওই লাশগুলোকে টোকাই টোকাই লই যায় মেডিকেলে ভর্তি করছে। তাদের ট্রিটমেন্ট চলতে আছে, তাদের কল্লাকে আলাদা করিয়ে ফেলেছে, দেহকে টুকরা টুকরা করিয়ে এখন পাত কোথায় কোথায় আছে পাতগুলা খুঁজে বার করতে আছে। এই পাত বাইর করতে যাইয়া যত ডাক্তার আছে তারাও মরিয়ে যাইতে আছে। এখন পুরা বিশ্বের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেছে, এই পাতকে কি বিলে থামাবে। পারমাণবিক বোমা এই জায়গায় ফেল খাইছে, এই তারপরে যুক্তরাষ্ট্রের যত অস্ত্র আছে সব এই জায়গায় ফেল খাইছে। পুরা যুক্তরাষ্ট্রকে চসনস করিয়ে ফেলাইছে, একেবারে ধুলিস্যাৎ করিয়ে ফেলাইছে। বাংলাদেশের মশা তারা ঠেরেট দিয়ে ফেলাইছে যে ফির কোনো রাষ্ট্র যদি আমাদের সঙ্গে যুদ্ধ লাগতে আসে তাহলে কিন্তু সেই রাষ্ট্রকে এই পিলে যুক্তরাষ্ট্রের মতন তছনছ করিয়ে ফেলাইবে। এমন জোরে পাদ মারবে, পাদের ঠেলায় সব কিন্তু সব মরিয়া ছাপা ছাপা হয়ে যাবে। bbc.com মাই ইউটিউব চ্যানেল ময়মনসিংহ মাল্টিমিডিয়া, এখান থেকে সব খবর প্রচার হয়ে যাবে। আগামী ভিডিওতে এই খবরগুলো প্রচার করে দেব, আপনারা অপেক্ষায় থাকবেন। নেক্সট টাইমে যুদ্ধে কি ঘটনা হয় সেই ঘটনাগুলাই আমরা প্রচার করব। আল্লাহ হাফেজ।